আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরএন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতো দর্শক যারা শুনতেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, কালকে যে ম্যাচটা হলো ওই ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা হলো, অনেকটা কি এক পেশে ম্যাচ হয়ে গেছে না? অভিজ্ঞতার মূল্য আমরা দেই, কিন্তু অভিজ্ঞতা আমাদের মূল্য দেয় না, এটাই বাস্তবতা। চলেন আজকে দেখে নেওয়ার চেষ্টা করি কালকের পরিস্থিতি। তামিম ভালো স্টার্ট পাইছে, কিন্তু কন্টিনিউ করতে পারতেছে না। যাই হোক, 24 বলে 40 করছে, 24 বলে 24 করছে, 100 স্ট্রাইকের। আর তাছাড়া আর মনে হয় একজন আছে, আর একজন আছে রিশাদ হোসাইন, 25 বলে 26 করছে। এই বাদে কারো স্ট্রাইক রেট 100-র উপরে নাই। আর নিউজিল্যান্ডের একজন, দুইজন, নিউজিল্যান্ডের মোট 7 জন ব্যাট করছে, তার ভিতরে 2 জনেরই 100-র উপরে স্ট্রাইক রেট। তাহলে হিসাব করেন। আর আমাদের 9 জন ব্যাটসম্যান ব্যাট করছে, তার ভিতরে মাত্র 2 জনের 100 উপরে স্ট্রাইক রেট। এখন যদি আমাদের ব্যাটসম্যানদের যদি রানের তালিকা দেখি কে কত রান করছে, তামিম 24 বলে 24, নাজমুল হোসেন শান্ত 110 বলে 77, আর তাওহিদ 24 বল খেলছে, মাত্র 7 রান। কতগুলো ডট বল খেলছে? 7-2-14, মানে 17টা ডট বল কনফিট করছে, সব করছেন। এরপরে জাকির আলী অনেক ভালো রান করছে, রান আউট হয়েছে, রান আউট করেছে না, আর ভালো ইনিংস খেলতে হতো। 55 বলে 45 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলছে, মোটামুটি প্রমিজিং প্লেয়ার। এরপরে হলো রিশাদ হোসাইন, 25 বলে 26 রান করছে, ভালো খেলছে মোটামুটি। তাসকিন আহমেদ 20 বলে 10 রান, মুস্তাফিজুর রহমান 5 বলে 3 রান, এবং নাহিদ রানা 4 বল খেলছে, নট আউট। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বোলিং। এখন যদি আমরা আমাদের বোলিং দেখি, আগে তো ব্যাটিং বললাম, বোলিং ভয়ঙ্কর বোলিং হচ্ছে, দুর্দান্ত বোলিং হচ্ছে ভাই। তামিম 8 ওভার 2 বলে 45 রান দিচ্ছে। দেখি 1 মিনিট, তার ইকোনমিটা একটু দেখতে হবে, যেহেতু বলতেছি সব কিছু বলে দেই। হ্যাঁ, তাসকিন আহমেদ 7 ওভারে 2 ওভার মেডেন দিচ্ছে, 28 রান দিয়ে 1 উইকেট, ইকোনমি 4। এরপর নাহিদ রানা 9 ওভারে 43 রান দিয়ে 1 উইকেট, ইকোনমি 4.78। মেহেদী হাসান মিরাজ 10 ওভারে 53 রান দিচ্ছে, 5.30, ইকোনমি। মুস্তাফিজুর রহমান 10 ওভারে 42 দিচ্ছে, 1 উইকেট পাইছে, 4.20, তার ইকোনমি রেট। রিশাদ হোসেন 9 ওভার 1 বলে 58 রান দিয়ে 1 উইকেট পাইছে, 6.33, তার ইকোনমি রেট। আর সবচেয়ে কম স্ট্রাইক রান রেট আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, 1 ওভার বল করছে, 12 রান দিছে, ইকোনমি রেট 12। আচ্ছা, আসলে বাংলাদেশ হারে কেন? অভিজ্ঞদের নিয়ে আমরা খেলি, তারপরে অভিজ্ঞ হেরে যায় কেন? দেখেন, মুশফিকুর রহিম আগে সে 4-এ খেলতো, অনেক সমালোচনার ভিতরে। এরপরে এখন তাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5-এ নিয়ে আসা হয়েছে ভাই। আমি মনে করি আজকের যে হারের পিছনে যেমন বাংলাদেশের প্লেয়ারদের দায় আছে, ওভারঅল 2 ম্যাচ হারের পিছনে যেমন বাংলাদেশ প্লেয়ারদের দায় আছে, ঠিক তেমন ইভেন তার থেকে বেশি দায় আছে টিম ম্যানেজমেন্টের বা কোচ ক্যাপ্টেনের।
ভাই এই দায় নিতেই হবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন প্লেয়ার একটা জায়গায় এস্টাবলিশড হয়ে গেছে, আপনার তো সব সময় এরকম হবে না আপনার এক্সপেরিমেন্ট করার জন্য একজনকে এক জায়গায় খেলাইবেন আর সে রান করবে, এরকম তো না ভাই, এরকম তো সম্ভব না। সবার সব সময় পিক টাইম থাকে না। এখন মুশফিকুর রহিম বা রিয়াদ ভাই এদের পিক টাইম না, এই জন্য তাদের সেটেল জায়গায় তাদের খেলতে হবে। কিন্তু আপনারা তো তাদের নিয়ে এখনো এক্সপেরিমেন্ট করতে চান। আর আজ পর্যন্ত সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি এদের কোনো বিকল্প প্লেয়ার বাংলাদেশ প্রডিউস করতে পারলো না ওয়ার্ল্ড ক্রিকেটে। এটা দুঃখজনক হলেও সত্য। আজও পর্যন্ত আমাদের আফসোস করতে হয়, আরে সাকিব যদি থাকতো আজকে হয়তো এই ম্যাচটা হয়তো জিতলেও জিততে পারতাম। আসলে আমাদের আফসোস করা ছাড়া কোনো কথা নাই, কাজ নাই। দেখেন কালকে সামি স্যার একটা ভিডিওতে বলছিল যে দেখেন আমাদের টিমে যে সব বলার আছে তারা তো একটু ব্যাটিংটা শেখার ট্রাই করতো। যেমন নাজমুল হোসেন শান্ত আন্ডার 15, আন্ডার 14, আন্ডার 19 এইসব লেভেলে সে কিন্তু বোলিং করছে। ইন্টারন্যাশনাল সার্কিট আসার পরে সে শুধু ব্যাটার পরিচয় খেলতেছে। সে যদি বোলিংটা প্র্যাকটিস করতো তাহলে ডেফিনেটলি তার বোলিংটা কালকে ভালো হইতো। উইকেট না পাক, 12 রানের জায়গায় 5 রান, 6 রান হলে তো 6 রান থাকতো নাকি। এরপরে ধরেন তাওহিদ হৃদয়, ভাই ওভারঅল ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার তারা যদি একটু বোলিংয়ের প্র্যাকটিসটা করতো ভালো হইতো না। ব্যাটিং পারে, ধরেন একজনের ব্যাটিংয়ে 70% আছে আর একজনের তার বোলিং আছে 40%। তো কোচটা ওইটাকে গ্রুম আপ করে তাহলে ওইটা 60% করতো, তাহলে 7, 6, 13, 130% বেরোবেই। অন্য কান্ট্রিতে তো এরকমই হয়। ধরেন এসে ভারতের ওয়াশিংটন সুন্দর, তিনি কিন্তু মূলত একজন বোলার হিসেবে দলে ঢুকতেন, কিন্তু এখন সে ব্যাটসম্যান। কীভাবে সে নিজে কন্ট্রিবিউট করছে, ইমপ্রুভ করছে। এরপরে আরও দিতে পারি স্টিভেন স্মিথ, সে একজন বোলার হিসেবে ঢুকছিল কিন্তু আজকে সে ভালো একজন ব্যাটসম্যান। রাসিন রবিন্দ্রা যে গত ম্যাচে 112 রান করছে, রাসিন রবিন্দ্রা সে কিন্তু একজন লেগ বা মিস্ট স্পিনার। তো সে কিন্তু এখন পুরো দমে ব্যাটসম্যান হয়ে গেছে। কিন্তু ভাই নিজের চেষ্টা থাকতে হবে দলকে কিছু করার। কিন্তু আমাদের দেশের প্লেয়াররা করে কি, তারা সেফ জোনে থেকে খেলতে চায়, যেটা নিয়ে ঢুকছে ওইটা নিয়ে ফোকাস করতে চায়। এই জিনিসটা অনেকটা এরকম হয়ে গেল, নিজের স্বার্থের জন্য খেলা, দেশের জন্য খেলা ভাই এরকম বলে না ভাই, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে করি। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ওভারঅল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। জানি আমার এই ভিডিওটা ওই পর্যন্ত যাবে কিনা আমি জানি না, বেশিরভাগ সম্ভব যাবে না। সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ওই পর্যন্ত যায়। সবার কাছে অনুরোধ করছি যেন ওই পর্যন্ত যায়। তারা তখন ভিডিওটা দেখে প্লিজ আপনারা নিজেদের যারা ব্যাটসম্যান আছেন তারা বোলার হিসেবে কন্ট্রিবিউট করার জন্য একটু নিজেকে প্রিপেয়ার করেন। যারা বোলার আছেন তারা ব্যাটসম্যান হিসেবে কন্ট্রিবিউট কিছু করার জন্যে আপনারা নিজেরা প্রিপারেশন নেন, গ্রুম আপ করেন নিজেদেরকে, তবেই আমরা দেশ হিসেবে আগাইতে পারবো, নাহলে সম্ভব না। দেখেন আজও পর্যন্ত একমাত্র আমার দেখা বাংলাদেশে একমাত্র প্লেয়ার সাকিব আল হাসান নিজেও কিন্তু বলার হিসেবে ঢুকতে, এরপরে ব্যাটিং নিয়ে কাজ করে সে অলরাউন্ডার হচ্ছে। সাকিব আল হাসান বরাবরই বলে আসেন যে আমার বোলিংটা ন্যাচারাল, কিন্তু ব্যাটিংটা আয়ত্ত করতে অনেক কষ্ট হয়েছে, এখনো করতে হয় ভাই। এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে, অর্ডিনারি কিছু করলে কাজ হবে না, এক্সট্রা অর্ডিনারি কিছু চিন্তা করতে হবে ভাই, তবেই ভালো কিছু করা সম্ভব, আর না হলে সম্ভব না। যাই হোক দর্শক, ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, কারণ সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের হতে পারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।